হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আমাদের সঙ্গে আছে আকাশ ঘোষ। আকাশ ঘোষ, তোমার কলেজ কোথায় আর তুমি বাড়ির কোথা থেকে আসছো? মেনলি তোমার র্যাঙ্কটা আগে বলো, কত র্যাঙ্ক হয়েছে? স্যার আমার র্যাঙ্ক হয়েছে 12 আর মার্কস এসছে 50.9165, 50.9164। মানে তোমার হাফ সেঞ্চুরি হয়ে গেছে। তো এটা একটা হিউজ মার্কস। জিলেটের ওরিয়েন্টেড যদি আমরা ভাবি, একটা টাইম ওরিয়েন্টেড এক্সাম থাকে, খুব কম টাইম থাকে, সেখানে 50 স্কোর করা মানে লোকের ড্রিম হতে পারে। তো নেক্সট ইয়ার যেসব স্টুডেন্টরা এই স্কোরটা পেতে চলেছে, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। দাদা কীভাবে প্রিপারেশন করেছে পুরো ডিটেলসে বলবে। তো একজন যে অলরেডি এটা অ্যাচিভ করেছে তার কাছ থেকে শোনাটা তোমাদের দরকার আছে। আর দাদা যতটা খুলে নিজে বলবে ব্যাপারটা তত ভালো। দাদা যদি সব কিছু আটকে রাখে তাহলে কিন্তু তোমাদের লস। তো দাদা তুমি বলো এবার তোমার কি কি পপ প্রিপারেশন ছিল, 12-এ সায়েন্স ছিল কিনা, বা কলেজে কবে অ্যাডমিশন নিয়েছো, পুরোটা আমাদের জানাও। না, 12-এ আমার আর্টস ছিল আর আমি প্রপার 1 বছরই প্রিপারেশন নিয়েছি। তার মানে সায়েন্স নেই? না, তাহলে আমরা আর্টস আবার ছিল। একটা স্টুডেন্ট পেয়েছি যে ভালো র্যাঙ্ক করেছে, 12-এর মতো র্যাঙ্ক করেছে উইদাউট সায়েন্স। তার মানে সায়েন্স থাকতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি নেই। এবার বলো কিভাবে এবার করেছো এটা আমার নিয়ে। আর্টস ছিল, আমি 5 সেপ্টেম্বর টিচার ডের দিন রাত্রেবেলায় ব্যাচটা নিয়েছিলাম স্যারের কাছ থেকে। এবার প্রথমে তখন একদম প্রায় শুরুর দিকে। তখন তুমি কোন ইয়ারে? থার্ড ইয়ারে? না, সেকেন্ড হ্যাঁ, ইয়ারে? থার্ড ইয়ারে হ্যাঁ। 5th সেম তখন চলছে। এবার 5th সেম তখন চলছে, তখন স্যারের কাছ থেকে আমি ব্যাচটা নিয়েছিলাম। নেওয়ার পরই তখন প্রায় ব্যাচের শুরুর দিকে আমি সিম্পল একটা জিনিস ফলো করতাম। স্যারের লেকচার দেখতাম, প্রথমে নিটের পিওয়াইকিউ, তারপরে যেই মেন 2018 থেকে 2002 থেকে 2018, 2002 মানে যেটা আমি থেকে, বলেছিলাম। হ্যাঁ আপনি যেটা বলেছেন, আর ডাব্লিউবিজি। এই ছাড়া আমি আর কোনো কোশ্চেন প্র্যাকটিস করিনি। ভেরি গুড, মানে এই পারফেক্ট একটা স্টুডেন্ট পেলাম যেটার আগে যা বলা হয়েছিল এক্স্যাক্টলি মানতে, হ্যাঁ লেকচার দেখতে, খাতায় নোট করতে, পিওইকিউ করতে। হ্যাঁ, আর এই ছাড়া কিছু করিনি। আর মাঝখানে পিওয়াইকিউ করতে করতে যেই টপিকগুলো একটু আটকাতো সেগুলোই আবার স্যারের ভিডিও থেকে আরেকবার করে দেখে নিতাম, বা নোটস থাকলে সেগুলোকে রিভাইজ করে নিতাম। একদম গুড ডিসিশন, মানে এই জিনিসটা অনেকে করে না। আমি সবাইকে বলছি গলা ফাটিয়ে, যেটা করে এটা এইটুকুই দরকার, আর কিছু এতটুকুনি করেছিলাম স্যার, এর থেকে এক ফোঁটাও আর বেশি কিছু বেশি করার করিনি। দরকারও নেই। বেশি করলে হবে না তো, এইটাকেই তোমাকে করতে হবে, 2-3 বার করতে হবে। তো তোমার এমনি জেনারেল র্যাঙ্ক তো এটাই। হ্যাঁ স্যার, ওবিসি এ র্যাঙ্ক কত আছে? 3। 3। তো তোমার জেনারেলি হোপসও হয়ে যেতে পারে, নাহলে ওবিসি তো শিওর হয়ে যাচ্ছে। কোন ডিপার্টমেন্ট তুমি নিতে চাইছো? স্যার আমি ইলেকট্রনিক্সই নেব। ইলেকট্রনিক্সই নেবে? হ্যাঁ, ইলেকট্রিক্যাল ছিল, ওখান থেকে ইলেকট্রনিক্সই নেব। তুমি সিএসসি আইটি পেলেও নিচ্ছ না? না, আচ্ছা, শিওর এটা ইলেকট্রনিক্স একদম একদম। কনফার্ম? কেন ইলেকট্রনিক্সে ভালোবাসা এত? ইলেকট্রিক্যালটা পড়েছিলাম, ইলেকট্রিক্যাল হ্যাঁ। থেকে আপনার কথা থেকে আর একটুখানি ইলেকট্রনিক্সের দিকে চলে গেলাম। হুম। এইটাই। আর সিএসসি আইটিটা একদম নতুন। হ্যাঁ, আর ডিপার্টমেন্টে আলাদা হয়ে হ্যাঁ, যাবে। ইলেকট্রিক্যালটা 3 বছর ধরে পড়েছিলাম মোটামুটি, তাই ইলেকট্রনিক্সই ওই কাছাকাছি থাকতে চাইছি। আচ্ছা, কলেজের কোনো প্রেশার ছিল অ্যাটেন্ডেন্স নিয়ে? মানে প্রিপারেশনের সময় তো কোনো অসুবিধা হয়নি তো? কলেজের তো হালকা প্রেশার ছিলই, কলেজে যাওয়া নিয়ে, কলেজের অ্যাটেন্ডেন্স থাকে। অ্যাসাইনমেন্ট। তোমার রানিং ইয়ারে তো এই র্যাঙ্ক হয়েছে? হ্যাঁ, রানিং ইয়ারে। তা খুশি তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো নেক্সট যে সব স্টুডেন্টরা আছে তাদের তুমি ফাইনাল কি অ্যাডভাইস দিতে চাইছো শর্টে, যে তাদের কি করা উচিত বা কবে থেকে পড়া উচিত যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড না থাকে? সায়েন্স ব্যাকগ্রাউন্ড না থাকলে 1 বছর ঠিকঠাকভাবে ডেডিকেটেডলি পড়াশোনা করলেই হয়ে যাবে। আর আমি যেটা ফলো করেছিলাম, প্রথমে স্যারের লেকচার, তারপরে নিটের পিওয়াইকিউ যেহেতু একটু সহজ হয়, তারপরে যেই মেন 2018 থেকে 2002, তারপরে ওএফজি পিওয়াইকিউটা মেন স্যারের ভিডিও চালাতাম, নিজে সলভ করতাম, তারপর স্যারের Pause করে করে। সলিউশনটা দেখে ওইভাবে করলে আরও একটু ভালো লাগতো, স্যারও কীভাবে সলিউশন করতো। তারপরে মক দিয়ে যেদিনই মক দিতাম সেদিনই তার সলিউশন করে রাখতাম, যেইগুলো না হতো সেইগুলোকে মার্ক করে রাখতাম। আবার পরে 1 মাস 2 মাস পর ওই কোশ্চেনগুলোকেই দেখতাম, আর পুরোটা দেখতাম না। বাহ, প্রপার একদম। কি বলে না, একদম এটা বলে যে এক্স্যাক্ট যেটা করা উচিত, ইধার উধার কা বাত নেই, এক্স্যাক্ট এটাই করতে বলে, সিধি বাত নো বকবাস। মানে এইভাবে করলে মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ। আর মক টেস্টের থেকে তোমার যে এক্সামের পেপারটা কতটা টাফ? পরীক্ষার একদিন না 2 দিন আগে স্যার বলেছিল যার গড় মার্কস আসবে আমাদের মকে তার থেকে 10 বেশি আসবে। হ্যাঁ। এবার আমার গড় মার্কস ছিল 38-39, তার থেকে এখানে 85 এসছে, মানে এক্স্যাক্ট 10 মিলেছে। হ্যাঁ, এটা মিলেছে। তো সবাই পড়াশোনা করো, এটা খুব ভালো মার্কস বা ভালো র্যাঙ্ক পড়েছে দাদা। তো হ্যাটস অফ ইউ, প্রাউড অফ ইউ, চালিয়ে যাও পড়াশোনা। আপনি ছিলেন বলেই এতটা হয়েছে। তুমি
একটা, এটা তো প্রাইভেট কলেজ তাই না, তুমি প্রাইভেট একটা কলেজ থেকে ইলেকট্রিক্যাল নিয়ে পড়েছো বললে, তো সেখান থেকে তুমি যাদবপুরের মতো একটা কলেজে ঢুকছো, তুমি যা ডিপার্টমেন্ট চাইবে অ্যাট দ্য পয়েন্ট দাঁড়িয়ে সেই ডিপার্টমেন্টই পাচ্ছ। এটা দম থাকা দরকার, এই জিনিসটা তুমি অ্যাচিভ করেছো। তোমাদের কলেজের থেকে যারা নেক্সট ইয়ার স্টুডেন্টরা আছে, যারা জুনিয়র, তাদের কাছে এটা একটা ইন্সপায়ার হয়ে যাবে। বা প্রাইভেট কলেজ স্টুডেন্টরাও আছে যে গভর্নমেন্ট কলেজে ভালো র্যাঙ্ক করবে, বাকিটা করতে হবে না। তো থ্যাংক ইউ আসার জন্য, আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনি অনেকটাই হেল্প করেছেন। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। জিলেট 2025 এর রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা জেনে গেছো। তো 25 এর রেজাল্ট অসাধারণ হয়েছে আমাদের একাডেমি থেকে। আর আমরা যদি আমাদের প্রিভিয়াস 2020 থেকে কথা বলি, 23-তে আমাদের টপ 10-এ 4 জনা ছিল, 24-এ টপ 10-এ 6 জনা ছিল, 25-এ টপ 10-এ দেখতে পাচ্ছ 7 জনা আছে। 1 2 3 4 6 7 8 12 13 15 16 18 19, যদি আমরা টপ 20-তে বলি প্রায় 13 জন স্টুডেন্ট আছে। তো অলমোস্ট, তো এই যে পড়াশোনা, ঠিকঠাক পড়াশোনা হয়, অ্যাকচুয়াল পড়াশোনা হয়, যে একদম লাস্ট টাইম পর্যন্ত অ্যাকচুয়ালি পড়াশোনা হয় বলে এত সুন্দর সুন্দর র্যাঙ্ক এসছে, তোমরা বুঝতেই পারবে। আমরা স্টুডেন্টদের সঙ্গে আরও কন্ট্যাক্ট করছি, র্যাঙ্ক লিস্ট আপডেট হচ্ছে। তো যত স্টুডেন্টগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট এসছে তাদের র্যাঙ্ক লিস্ট তোমরা দেখতে পাবে যে কার কত র্যাঙ্ক এসছে। তোমরা স্টুডেন্টদের র্যাঙ্ক দেখলেই বুঝতে পারবে কারণ শুভজিৎ একাডেমি জিলেটের জন্য 1 নম্বর কোচিং সেন্টার। তো ফার্স্ট অফ অল র্যাঙ্ক 1 মার্কস তুমি দেখতে পাচ্ছ 72.49, র্যাঙ্ক 2 69.166। পুরো ডিটেলসে এখানে তোমার মার্কস ভার্সেস র্যাঙ্ক দেখতে পারবে। তো যেরকম আমরা বলেছিলাম যে মার্কস ভার্সেস র্যাঙ্ক কীরকম আপডেট হবে, সেটা এখানে পুরো ডিটেলস আছে। তো সমস্ত স্টুডেন্ট যদি আমরা একটু দেখি, টপ 13 স্টুডেন্ট যাদের র্যাঙ্ক আন্ডার 20 এসছে, 1 2 3 4 6 7 8 12 13 15 16 18 19, পরপর দেখতে পাচ্ছ 15 16 18 19। তো এদের মার্কসগুলো তুমি দেখতে পাচ্ছ। তো আন্ডার 20-তে তোমাকে র্যাঙ্ক করতে গেলে 45+ তোমাকে পেতে হবে। তো এখানে আমাদের শুধুমাত্র র্যাঙ্ক মার্কস নয়, পাশাপাশি দেওয়া আছে কে কোন ব্যাচে ছিল, ব্যাচ ডিটেলসও তোমরা পেয়ে যাবে। নেক্সট আমরা যদি যাই 24, মানে আমরা যদি টোটাল 50 স্টুডেন্টের দেখা দিই, আন্ডার 50 কজন আছে। আন্ডার 50 মানে 50 র্যাঙ্ক করেছে, এর মধ্যে প্রায় 24, তার মানে 50% তুমি দেখতে পাচ্ছ। 50 to 24, 25 হলে 50% হয়। তো ম্যাক্সিমাম অলমোস্ট 50% স্টুডেন্ট যাদের আন্ডার 50 র্যাঙ্ক আছে, তাদের ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্টই আছে। তো এখানে র্যাঙ্ক দেখতে পাচ্ছ 39.5832। তো লগভগ তোমাকে আন্ডার 50 র্যাঙ্ক করতে গেলে 40 মার্কস পেতে হবে। এই মার্কসের গ্রোথ, এই গ্রোথটা এসছে আমাদের একাডেমিক স্টুডেন্টদের জন্য। তারা এতটা ভালো মার্কস তুলেছে যে টোটালি একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন শুরু হয়ে গেছে। যে এরকম নয় যে জিলেটে খুব কম মার্কস পেলে র্যাঙ্ক হয়ে যাবে, এরকম নয়। এটা ধীরে ধীরে আমরা আরও চেঞ্জ করে দেবো। আস্তে আস্তে আমাদের কাট অফটাকে আরও বাড়িয়ে দেবো, আমাদের স্টুডেন্টদের আরও বেশি ট্রেনিং দেওয়া হবে। অ্যাকচুয়ালি যখন সমস্ত যে একটা হিউমার এসেছিলো যে জিলেট এক্সাম হবে না, তো আমাদেরকে একাডেমি কিন্তু শেষ পর্যন্ত ক্লাস চলেছে, সবাই জানো এটা। তো এটা হচ্ছে 608, মানে 608 র্যাঙ্ক পর্যন্ত আমাদের স্টুডেন্ট দেখতে পাবে। 76 স্টুডেন্ট আছে 24 থেকে 76। তো স্টুডেন্টদের মার্কস ভার্সেস র্যাঙ্ক, তাদের ডিটেলস তোমরা পেয়ে যাবে। এখনও যেহেতু কলেজে অ্যাডমিশন হয়নি, তো আমরা এই জিনিসগুলো, সমস্ত কিছু ওদের প্রাইভেসিগুলো আমরা মেনটেন রাখছি। যেরকম সঞ্জয় এসসিতে র্যাঙ্ক 1 এসছে, তো সমস্ত স্টুডেন্টদের তোমরা ডিটেলস পেয়ে যাবে। এই জিনিসটা যেটা আমাদের আপডেট হবে, যেটা 1 থেকে দেখতে পাচ্ছ, টোটাল স্টুডেন্ট লিস্টে 76 স্টুডেন্ট আছে, 1 to 76। এটা হয়তো আরও আপডেট হয়ে যাবে। আন্ডার 100 যদি আমরা দেখতে চাই, 100-র মধ্যে প্রায় 40 জন স্টুডেন্ট আমাদের একাডেমি থেকেই পেয়ে যাবে। 105 দেখে না, 40, যেটা আমি বললাম। তো আন্ডার 100, 100 জনের মধ্যে 50 জনা হলেই 50% হয়ে যায়। প্রায় অলমোস্ট 40 স্টুডেন্ট আমাদের একাডেমি থেকে আসছে। আন্ডার 50 তুমি যদি দেখো, টোটাল টপ 50-র মধ্যে 52 যদি ধরে নাও, তাহলে অলমোস্ট 25 স্টুডেন্ট আসছে। তো এই ডমিনেন্স আগের বছরের থেকে আরও বেটার হয়েছে। 2023 আন্ডার 100 22 জনা ছিল, 2024 আন্ডার 100 33 স্টুডেন্ট ছিল, 2025 আন্ডার 100 লিস্ট আরও আপডেট হবে, এটা 33 থেকে 43 হয়ে যাবে, যেটা 40 স্টুডেন্ট রয়েছে। তো
তো আমরা এইভাবেই আরও হার্ডওয়ার্ক করব, তোমরাও পড়াশোনা করো। যারা 2026 স্টুডেন্ট আছো, যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো বা অ্যাডমিশন নেবে, তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও, পড়া শুরু করে দাও। কম্পিটিশন কিন্তু হাইক করবে, এরপর আরও কম্পিটিশন বাড়বে, কাট অফ আরও ইনক্রিজ করা হবে, সেই লেভেলে পড়াশোনা চলবে। চলো, অল দ্য বেস্ট। আগে স্যারকেই খাওয়ানো হবে।